এইরকম একবার আর হাই প্রেশার মানে কি রক্ত কম। হাই প্রেশার কারে কয়? রক্ত কম না বেশি? তো একবার আর হাই প্রেশার, এবার আর রক্ত বেশি, আরেকবার আর রক্ত শূন্যতা, চেহারা ফিকাস হয়ে গেছে, রগ রেশা হুগাইয়ে উঠছে, চোখটি বেড়াইয়া সাদা হইয়া গেছে গা, তার রক্ত কম। এখন আপনারা রায় দিবেন, আপনারা সবাই মুফতি, যার হাই প্রেশার তার শৈল কি রক্ত দেওয়ন না খুলন? আরে বালা করে কোস্তান দা, রক্ত দেওয়ন না খুলন? কারণ এবার রক্ত বেশি দেখে এবার কয় হাই প্রেশারের রুগী, তাইলে কি এবার শৈল আর কুতুর দেওয়ন না খুলন? কি কয় মনে, কি কয় দেওয়ন না খুলন? খুলন। আরেকবার যেবার রক্ত নাই এবারতে সিরিজ আর কুতুর বার করে লাওন, ওই যেটা খুলছেন হেতাতে ওই যার বেশি এইটা নিয়ে তারে দিয়া লইবেন, এইটারে কয় যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? হাই প্রেশারের রুগী তারতে 2 প্যাকেট রক্ত খুললা লাইবা, যার রক্ত নাই তার শরীরের ভেতরে 2 প্যাকেট রক্ত দিয়া দেবা, তাইলে দুজনে বাচ্চা গেল, যার বেশি তেও বাচ্চা গেল, যার নাই তেও বাচ্চা গেল। ঠিক কিনা? সহজ কি আল্লাহ ইসলামটারে কত সহজ করে দিছে, আমরা বুঝা গেলাম না আর কি। তার এমনি রক্ত বেশি, তারে আরো 2 বোতল রক্ত দিছে, জাগাত ফাইটটা ভরভরি দিয়েছে শেষ। ঠিক নি রে? তো যার রক্ত বেশি তারে কি দেওন না খুলন? স্যার খুলন। আর যার নাই তারে দেওন। তো তারে দেওন করতে ওই বেশিটাতে যে খুলছেন এইটা। যদি বাংলাদেশে 1 বছর, মাত্র 1 বছর সুষমভাবে ধনীরা যদি জাকাত দেয়, গরিবদেরকে যদি পরিকল্পিতভাবে দেওয়া হয়, আপনি সাদা কাগজও লেখা যান, আমি মুশতাক ফয়েজি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, জাকাত খাওয়ার মতো বাংলাদেশে একটা লুকও পাবেন না। ঠিক কিনা? দেয় না তো, হিসাব করে দেয় না। কয়টা লুঙ্গি না দেয়, এমন এক লুঙ্গি দিছে, সে লুঙ্গি ফিনটা দরজাত খেয়েছে, পরে বউয়ে কয় সরেন, দরজাতে সরেন। এমন এক লুঙ্গি দিছে তে পিন্দা দরজাত খেয়েছে, পরে বউয়ে কয় তাড়াতাড়ি আউলিচ্ছাপ, নাহলে গামছাড়া দিয়ে ভেজ দেন। আরে হুক না থাকতে এরকম বিজা জানিয়ে আপনার কিরকম রে কিতাব বাইরে কি এই বাটফারি কাটা শিখাইছে? কে শিখাইছে এই বাটফারি? জাকাত কি আপনি দান মনে করছেন? জাকাত কি আপনি করুণা মনে করছেন? জাকাত তো দান না আব্বা, জাকাত আপনার কাছে গরিবের পাওনা। ঠিক কিনা কন? যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে জাকাত আইন কইরা আদায় করা হইতো, কেউ না দিলে তারে জেলখানায় নেওয়া হতো, তার বিরুদ্ধে মামলা হইতো। রেজাল্ট কি দাঁড়াইতো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে ওমর, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। বলেন সুবহানাল্লাহ। ওমর আইন করে দিলেন সবাই জাকাত দেবা, যাদের উপরে জাকাত ফরজ একজনও জাকাত না দিয়া থাকতে পারবে না। ওমরের শাসন বড় কড়া শাসন, চুচারা করার মতো সাহস কারো নাই, বেড়াগিরি দেখাইবেন এই কলজা কারো নাই। আচ্ছা কেন ওমর এত মানুষে ডরাইছে? এবার আমি চিন্তা করলাম, আবু বকর সিদ্দিক উনারে মানুষে এত ডরাইছে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে মানুষে এত ডরাইছে না, ওমর এত ডরাইল কেরে? ওমরে ডরানোর কারণও আছে। এবার আর ফুতে, ওমরের ফুতে একবার নেশার জিনিস খাইয়া লাইছিল। ওমরের নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে নেশার জিনিস খাইছে। ওই এলাকার গভর্নর তারে বলছে নিয়ে আসো মদিনায় মসজিদ নববীর বারান্দার পালার লোকে তারে বান্ধ। তার ছেলেরে আপন ছেলে, নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে আইনা সেরা মসজিদে মদিনায় আনছে। কয় ফায়ার লগে বান্ধা রাখো তারে, তারে মসজিদের বারান্দার ফালার লগে বান্ধা রাখছে। কয় আমি নামাজটা পড়ে আইতে আসি, এরপরে তার বিচার হবে। এবার ফালার লগে বান্ধা রাখছে।
বাইয়া বাইয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। ওমরের চোখটি লাল হইয়া রয়েছে, কপালও গাম জন্মা রয়েছে। জল্লাদ কই? জল্লাদ কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। হে ওমর, আমি তো এখানেই আছি, আমি হাজির। এবার জল্লাদ ডাক দেয়া, জল্লাদকে ওমর ডাক দেয়া কয়, ও জল্লাদ, পিটা শুরু করো, 80টা দৌড়া তারে মেরে দাও। কয়টা? যারে দৌড়া মারতে আছে এটা কার ফুট? ওমর তখন কি প্রজা নাকি রাজা? ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমরে কইতে আছে তারে 10টা, এই 80টা ব্যাত মারো। জল্লাদের শৈল কাঁপতে আছে। প্রেসিডেন্টের ফুতেরে আমি এখন ফিডাইতাম, কেমনে ফিডাইতাম? জল্লাদে করে কি ফিডা, রুখ লয় জুড়ে, গাও ছাড়ে নিয়ে আসতে। ওমরে দেখে না কি দেখে না? 3টা ফরসে ওয়াহেদ স্নান সালাসা, এই কথা বইলা 3টা 1 2 3 3টা দৌড়া মারছে। ওমরে ছাইয়া রইছে, দৌড়ার ফিডা দোয় না। ওমর খপ করে গিয়া ওই সাবুকটারে আতলিয়া কয়, তোমার পিটা হয় নাই? আবার দিছে জুড়ে একটা, কয় 1। জল্লাদে কয় 4 হবে। কয় তোমার 3টা বিলাইও আমি একটা ধরলাম না। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয়? তিনি এখন বাবা না, তিনি এখন শাসক। তিনি এখন বাবার জায়গায় নাই, তিনি এখন শাসক। তিনি বাবা হিসাবে বিচার করতেছেন না, করতেছেন মদিনার প্রেসিডেন্ট হিসাবে অপরাধী এক সন্তানের। পিটা দিল একটা, চামড়া উঠে গেল। ওমর 1টা 2টা 3টা। ঘটনায় পাওয়া যায় অর্ধেক ফিটা যখন শেষ হইছে, ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে। ছেলের মা ওমরের স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দেয়া একজন লোক পাঠাইছে, গিয়া কও খলিফার কাছে একজন মায়ের একটা দরখাস্ত আছে। স্বামীর কাছে স্ত্রীর দরখাস্ত না, আমি একজন সাধারণ মহিলা, আমার সন্তানের ব্যাপারে খলিফার কাছে আমার একটা দরখাস্ত আছে। ওমর কয় কি দরখাস্ত? মহিলাকে বলতে বলো। নিজের বউ কয় মহিলাকে বলতে বলো। সুবহানাল্লাহ কয় না? সুজো হইতো না, সুজো হইও তো বালা, বউয়ের ফেল ফিরা চায় না তো। কয় যে মহিলা বলতে চাই, কি দরখাস্ত বলতে বলো। ইয়া আমিরুল মুমিনিন, মহিলা খলিফার কাছে দরখাস্ত দিতে চায়, তার ছেলে ভুল করে ফেলেছে, 40টা দৌড়া মারা হয়ে গেছে, আরো 40টা বাকি আছে, সে বাঁচবে না যদি আরো 40টা দৌড়া মারা হয়। আমি মা হিসাবে দরখাস্ত দিলাম খলিফার দরবারে, খলিফা যদি ছেড়ে দেন তাইলে 40টা দৌড়ার বদলে আমি 40টা সাদগা দিয়ে দেব। উনি যেন দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন, ছেলেটা মরে যাবে। মা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কান্নার আওয়াজ চলে আসছে মজলিসে। শত হইল মা সন্তানের জন্য মন কান্দে। প্রতিটা চাবুকের সাথে চামড়া গুলা ছিঁড়ে ছিঁড়ে, গুস্ত গুলা ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। ওমরের স্ত্রী ডাক দিয়া কয়, খলিফার কাছে দরখাস্ত এক দুঃখিনী মায়ের দরখাস্ত ছেড়ে দিলে আমি 40টা দুম্বা কুরবানি দিয়ে দেব, সদকা দিয়ে দেব। ওমর ওই দিকে তাকালেন না, পরের ফিটা দিতে আছে আর বলতে আছে, ওই মহিলাকে বলো মায়া হিসাবে এখানে মায়া দেখাইলে হবে না। খলিফা যদি তার সন্তানকে মায়া দেখায় তাইলে ইনসাফ আর ন্যায় এই দেশের ভিতরে থাকবে না। খলিফা যদি মায়া দেখায়, তার ছেলেকে যদি ছেড়ে দেয়, কালকে আরেকজনের ছেলে অন্যায় করবে, তাইলে খলিফা কেমনে বিচার করবে? লোকজন বলবে নিজের ছেলেরে তো ঠিকই ছাইড়া দিল, আরেক বেটার ফুতেরে তো ছাড়ল না। বিচার চলে আসবে উল্টা। বলে দাও মহিলাকে বলে দাও ঘরে যেতে, মহিলাকে বলে দাও তার সন্তানের জন্য আমি ইসলামের আইন লঙ্ঘন করতে পারবো না, বলে দাও ঘরে চলে যাক, মহিলা এখানে কোনো দরকার নাই। পিটাইতে পিটাইতে ছেলেটা মারাই গেল। কেতাবে পাওয়া যায় কয়েকটা বেত্রাঘাত, কয়েকটা দৌড়া মারা বাকি ছিল। ওমর সেই বেত্রাঘাতগুলা কবর দেওয়ার পরে
ওই বেতগুলা, ওই চাবুকগুলা কবরের উপরে গিয়া ঠাস ঠাস করে মারছে। লাশে তো আর মারতে পারে না, কবরের উপরে মারছে। তোর এই বেত্রাঘাত করা শেষ, দৌড়া মারা শেষ। এবার সবাই মিলে আস্তে করে মসজিদের দিকে যাইতেছে। উমর লাশটার কাছে গিয়া বসলেন, ছেলের কবরের পাশে গিয়া বসলেন। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি একজন বাপ হিসাবে তোমার বিচার করি নাই, আমি একজন শাসক হিসাবে তোমাকে ছাড় দেই নাই। ও সন্তান, মন খারাপের কিচ্ছু নাই। তুমি যেহেতু শাস্তি মাথা পেতে নিয়েছো, আর আমিও যেহেতু শাস্তি দিতে পেরেছি, বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। তুমি মন খারাপ কইরো না। উমর আমার বাপ হিসাবে অজুরে কাঁদতে শুরু করলেন। এবার আর কান্না থামানো যায় না। উমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। বাপ হিসাবে মায়া তো ঠিক আছে, শাসক হিসাবে আবার বিচারও ঠিক আছে। আমার বাংলা যদি এমন বাংলা হতো, প্রধানমন্ত্রীর ছেলে চুরি করার কারণে যদি তার শাস্তি পেয়ে যেত, প্রধানমন্ত্রীর ছেলে কোনো নারীকে ধর্ষণ করার কারণে তার শাস্তি যদি পেয়ে যেত, মন্ত্রীর ছেলে মদ খাওয়ার কারণে যদি 80টা দৌড়া খেয়ে যেত, সবাই মিলে আমরা কি বলতাম? মন্ত্রীর ছেলেকে ছাড়ে নাই, তোমারে আমারে ছাড়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা? পারলাম না, পারলাম না। 54 বছর হলো আমার দেশটা স্বাধীন হয়েছে, 54টা বছর। এবছর 26 সালে 55 বছর হয়েছে। 50 বছর আমার দেশটা স্বাধীন হয়েছে। যারা ক্ষমতায় গেছে তারা আঙ্গুল ফুললা কলা গাছ না বট গাছ হয়েছে। কলা গাছও না, বট গাছ হয়েছে, বট গাছ। কলা গাছ তো সিহন, বট গাছ আরো মোটা। আঙ্গুর ফুললা কলা গাছ না বট গাছ হয়েছে। এই আমার দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় নাই, ঠিক কিনা? রিক্সাওয়ালা রিক্সাওয়ালায় রয়েছে, মেথর মেথরে রয়েছে, মুসি মুসিয়ে রয়েছে, কামলা কামলায় রয়েছে। আর যারা টেহা, শতকরা কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে, ঠিক কিনা কর? কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে। আমি তো বলেছি, এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, আমার মাঝে মাঝে কলিজায় চিনচিন ব্যথা হয়। মনে হয় না আমরা ইমান নিয়ে মরতে পারবো কিনা, এটা নিয়ে আমার বড় ভয় হয়। কারণ আমরা যা শুরু করছি বাংলাদেশে গরুর মাথা দেবিদ্যার বাজারও বিহার মন্ডল গরু জব করলে মাথাটা কুতুর বড় পড়লে এটা 5 থেকে 10,000 টাকা বেচা হয়, ঠিক কিনা কও? আর নির্বাচনের আগের রাত আমরা তারার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কও? নাদান কারে কয়, নাদান কারে কয়? হগিন্দির ফুতো তো বালা বেড়া, বেড়াগিরি দেখাও বুইয়া। তারে কিছু কইলে কয়, আমরা বললাম বুইয়া বংশ, তুমি বুইয়া বংশ কাজে না প্রমা, তুমি কি আর বুইয়া ভুটবে চেটে হাঁকাও, হগিন্দির ফুতের চাইতে তুমি নিকৃষ্ট, ঠিক কিনা কও? তোমার বুইয়া তে বুইয়া, তে চৌধুরী, তে খনকার, তে সরকার, তে ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, তুমি এতটা নইয়া বইয়া রইছ। নির্বাচন আর আগে 500 টাকা দিয়ে ভোট বেচ চালাও, তুমি 500 টাকা দিয়ে ভোট বেচ চালাও, তুমি বুইয়া। তোমার ভোট তুমি দিবা, তুমি কেন এইরকম কাজ করলা? টাকা খাইয়া তুমি আরেকবার তুমি নিজের ভোট দাও কেমনে? তুমি তোমার যারে দেখো ন্যায় পরায়ণ দেখান। আবার খেয়াল করেন সবাই, যাকে দেখবার ন্যায় পরায়ণ, যে ওয়াদা খেলাফ করে না, আমানতের খেয়ানত করেন না, দেশের প্রেম যার ভিতরে ভরা, আল্লাহর ভয় যার কলিজায় আছে, এইরকম মানুষকে আমরা নেতা বানাবো, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো সিটার বাটফার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই, ঠিক কিনা কও? আমরা বেহতার ভাইছ, আমরার মাথাজি বেচ্চা তোমরা নেতা হইয়া, মন্ত্রী হইয়া, এমপি হইয়া রাজনীতি করো। বাংলাদেশও সেকেন্ড হোম বানাও কানাডা, মালয়েশিয়া গিয়া, ঠিক কিনা? যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা। আমি আজকে দিবালুকে প্রকাশ্যে বলতে চাই, হাজারো জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা?
রাজনীতি করবা বাংলাদেশে, বাড়ি বানাইবা গিয়া আরেক দেশ, তো ভাল না লাগলে হেন যাইগাও না, এখনো ইয়া ঠিক কিনা কথাটি কইলে তো আর ভালো না, এত ভালার দরকারও নাই, এত ভালো লাগতো না, অনেক ভালো হইয়া চাইছি, ঠিক নিলাম না, আর ভালো লাগতো না, তোমরা ভালো আমরা চিনছি। এসব বাটফারি সিটারি শেষ, মানুষ এখন জাগতে শিখেছে, মানুষ এখন বুঝতে শিখেছে। বাংলার মুসলমান, বিহার মন্ডলের মাহফিলে যারা হাজির আছো, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করো, যাকে ন্যায়পরায়ণ শাসক মনে করবা, ন্যায়পরায়ণ, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এইরকম মানুষকে আমরা নেতা বানাইতে চাই। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই পড়েন আমিন, সবাই পড়েন মারহাবা। কথা মনে থাকবে? খাচ্ছ তো আরো খারাপ কথা, তো আরেকটা মনে পড়ছে কইলিতাম রে, এত তো নিজের বুট তো নিজে বেচে আইছে, বাড়িওয়ালার বুট সব বেচাই পড়ছে। গিয়া কইছে আমরা ভাই 100 বুট, 100 কয়শো, হ্যাঁ টেহা দেখিয়া গিয়া কয় আমরা ভাই 100 বুট। হে আমার কথা যেই হুনা হুনে কয় কি রহ, কয় কইলে উঠে, কইলে ভয় উঠে, উঠে বয়, আরে এইরকম কয় হ পুরো বাড়িওয়ালা এইরকম। হ্যাঁ এই কথা কইয়া কয় আমরা বাড়ির 100 বুট, আমি যেই ফেল কই এই ফেল যায়, একটা বুট অন্যদিকে স্মরণে গন্ডা গন্ডা বুট নিবে। এই কথা কইয়াতে প্রতি বুটে 1000 করে 1 লাখ আনছে। 1 লাখ টেহা নিয়ে বালিশের তলে যে রাখছে, বউ হুতনের সময় বা হয়েছে হেগুল যান কই যাতে বালিশ ঠালা দিছে, টেহা বুচুরে টেহা বাইয়ে উঠছে পরে কই টেহা কি কইয়া নির্বাচনে আনছি। কিতা কই আনছে, কইছি যে আমরা বাড়ির সব বুট আমার আতো, আমি যেই ফেল কই এই ফেল দেয়, বেরিয়ে ফাল দিয়ে বিছনা তুইটা, সেটা কয় তোমার কথা আমি শুনি নিপারি হলো হতো, আমি যদি তোমার কথা শুনি না, বাড়ি হলো তোমার কথা কেনা শুনে তোমার কথা, টেহা ফেরত দিয়ে এত রাইতে কোনো হনে এরকম তেজি বেড়াই বেরিয়ে পড়তো ঘরে ঘরে, দেখলি বেড়াই সুজ হইয়া গেল গোল দেখে অসুব্যের দল কহে। সাবধান, ভোট একটা পবিত্র আমানত, ভোট একটা পবিত্র আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে। আপনি যাকে ন্যায়পরায়ণ মনে করেন, যাকে আমানতদার মনে করেন, যাকে আপনি আল্লাহওয়ালা মনে করেন, তাকে আপনি ভোট দিয়ে দেবেন, একটা চাও খাবেন না, একটা চাও খাবেন না, বুঝলেন না? আমরা কি চা খাই না? আচ্ছা ও বুড়াটা কি আমরা চা খাইছি না? তো ওখানে ওহন নির্বাচনের চা খাওয়ান লাগবো, কারণটা কি আমরা কি হগির নির্ভুতায় আমরা চা না খাইয়া থাকি আমরা, ঠিক নেই? খুব সাবধানে এই কাজ করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে না আমিন, সবাই কোন আমিন। আমরা যেন এইটা একেবারে ও খালি নামাজের নাম ইসলাম না দো, আমরা তো খাইছি ডরার লাগিয়া, হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, হুদা জাকাতের নাম ইসলাম না, হুদা হজ করানোর নাম ইসলাম না। ইসলাম হইল, এবার বন্ধুরা শুনেন, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা। আপনার সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, এই মাঝ জায়গাটার যত কাজ আছে সবটির ভিতরে ইসলাম আছে নিও। আমরা যদি করে মসজিদার নামাজ ডারবালা আছে, খেতার লাইলো গেলে তো নাই নামাজ ডারবালা তো পরে আকারে কি নামাজ করে জানোচ্ছে এবারা সাংঘাতিক নামাজ। নামাজের বালা ঠিক আছে, কিন্তু বারুইয়া গিয়া খেতের লাইলো আলু খেতের কেল মান্ত গিয়ে তো যেই গুসলিংটি দিছে। আমি তো এক মাহফিল গিয়া যখন কইছি আই গুসলিংটি দিবা না, এক ফলা খেলিয়া কই হুজুর আমরা এগুল একবার গুসলিংটি দিয়া ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলিকে গুসলিংটি প্রতিযোগিতা হয়? কই প্রতিযোগিতা লাগতো না, এবার গুসলিংটি নমুনা অন্যরকম। আমি কই কি রহ? এবার যাবলা গুসলিংটি দেয় লুঙ্গি আছে না নাই বুঝাই যায়, অকরে সিফাত লইয়া যাই এমনি জানি ঘুরাইয়া ঘুরাইয়া দড়ির মতো সিফাত বলে লইয়া যাই অকরে ফড়াইয়া টিয়া বেড়াইয়া বাবাইলা। আসেনি রে বর্বরা, আসেনি বেড়া? তুই না বলে হজ করে আইছ, আরে তুমি হজ করে যাবি, তুমি এইরকম এই গুসলিংটি দিছ বেরিয়ে এই ফেলছে, আর তো পারে না কারবার কি তারে সাহেব বেরিয়ে হয়ে ফেলছে, আর তো পারে না। তার গুসলিংটির নমুনা দেখে ফোড়া ফোড়া কিতা ভাবাই রাখছে দুইটা, কারবার কি তারে আমরা? তুমি না বলে হজ করে আইছো কতবা? আব্বা তোমার হজ দ নট,
তোমারও আছে না ফাও গেছে? 13টা কাম করলে 5টা গোনায় এই গজবে পাইব। কয়টা না কাম করা? আরেকটা কাম হইল নেশা, মাদক। যখন ব্যাপক বিস্তার লাভ করবে তখন এই গোনায় ধরবো। এখন মাদক আমরা তো আছে নাকি নাই? এই কথাটা কই আমি আগ্রহীলাম। সামনের বছর এই বাহিরিতে ইনশাল্লাহ কখনো আফগান যায়, সামনের বছর দাওয়াতের একটা লাইন করে রাখলাম আর কি, দেয়নি গিয়ে মার হাবা কয় না। মাদক, একটা পরিবারে যদি একটা ছেলে মদের নেশায় পড়ে যায়, মাদক বলতে ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আপনার আইস, আরও অনেক কিছু বাড়িয়েছে। এটা আমি সবটির নাম জানি না, আমি যে দুর্ফাফার পত্রিকায় অথবা ফেসবুকে দেখছি ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আবার বলে কি ঘাম, কিতা কিতা অনেক কিছু বাড়িয়েছে। এটি যদি খায় তাইলে মানুষটার মানুষ থাকে না, তার ফুক পশ্চিম ঠিক থাকে না। কথা বুঝছেন নি? একজনে যদি মদ খায় তারে মাতাল কয়। কি কয়? আমার কথা না, কি কয়? মাতাল। মাতাল মানে কি? তার লুঙ্গি যে নাই তো এটাও করতে পারে না। কথা তো একটা মনে পড়ছে রেখে কয়ে দিতাম রে। দয়া করে আমার কলজার টুকরা যুবক যারা, এই যুবকরা রে, কলজা দিয়া ভালোবাসি রে, আমার কলজা দিয়া তোরারে পছন্দ করি, আল্লাহর হস্তে অনুরোধ করে মুস্তাক ফয়েজি কইয়া যায়, আর বাঁচলে না আবার এটা মরে গেলে তো শেষ, যদি যে কোনো সময় মরে যেতে পারি, তোমরা অনুরোধ করে কইয়া যায় যুবকেরা, একটা যুবক নেশায় পড়লে সব শেষ। আব্বা দয়া করে আল্লাহর হস্তে যদি কেউ নেশা করে থাকো, তোমরা কথা বলেন না, যদি কেউ নেশা করে থাকো দয়া করে আল্লাহর হস্তে নিজের বাপের কাছে না কইতে পারলে এমদাদের কাছে কইবেন, এমদাদরে কইবেন যে হুজুর নাগেশের হুজুরে তো কইলো আমি তো নেশাত ফিরে গেছি গা, আপনি আমার একটা চিকিৎসার ব্যবস্থা করেন। এমদাদে আবার আমার লোকে যোগাযোগ করবা। আমার পরিচিত অনেক রিহাব সেন্টার আছে, যেখানে মাদকাসক্ত মানুষের চিকিৎসা হয়। আমি যদি বিহার মণ্ডলে কোনো ছেলে আগাই আসে, প্রয়োজনে আমার খরচে হইল আমি চিকিৎসা করাবো, কারণ আমি জানি আমি যেদূর পড়ছি একটা ঘরে যদি একটা নেশা করি না ফলা ডুহে ঘরটা তামা তামা। ঠিক কিনা কও? ফ্যামিলিটা শেষ। তোমরা গোপনে আমদাদের লোকে আলাপ করবা, বাপের লোকে না কইতা পারলে, মার লোকে কইতা না পারলে, এটা একটা অসুখ, এটা একটা অসুখ। তুমি ফইরা গেছো গা অসুখ ইচ্ছা কইরা, ভালো তো করণ লাগবো, তুমি শত চেষ্টা করে ভালো হইতে পারতা না, এটার চিকিৎসা আছে। আমার কলজার টুকরা যুবকারা, তোমরা আমার ঘরের মানুষ, নেত্রকোনা যাই ওয়াজ করতাম, ময়মনসিংহ যাই, দেশের বাইরে যাই, সেই তুলনায় বিহার মণ্ডল আমি কি মেহমান না গৃহস্থ? আমি ঘরের মানুষ, এর লেগে তোমরা অনুরোধ করে কইয়া গেলাম এই কাম করবা না, কারণ মাত খাইলে মা চিনে না, বাপ চিনে না। এই বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে, যে জিয়ে মা মাইরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, সবটির ভিতরে নেশা নেশা আছে। ঠিক কিনা কম? সবটির আমরা শুনো, সবটির ভিতরে নেশা ঢুকছে। এই যে মাইয়া মা মাইরা লাইছে, জবকেরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, ওই নেশা যে বিঘার উঠছে যে তার তো নেশা ছাড়া শান্তি নাই। গিয়া মার কাছে টাকা খুঁজছে, মায়ের কাছে টাকা দেওয়ান যেত না, দাউলে এসে দিয়ে লাইছে, খুব জাগাত শেষ। ওই দেখতে তো মানুষ নাই তো, তার দিশা ঠিক নাই তো। আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলাই, ওই একটা যে মদ খাইছে, মদ খাইয়া তার ফুপ পশ্চিম ঠিক নাই, তার বাই তৈল গড় দুইটা, ফুপের বিটা তৈল গোয়াল ঘর, পশ্চিম বিটা তৈল থাহুইন্দা ঘর। কথা কি বুঝতে আছে? গড় কয়টা? কোন বিটাত কোন বিটা? পশ্চিম বিটা তৈল তার রশিগড়, থাহুইন্দা ঘর, আর ফুবের বিটা তৈল গোয়াইল ঘর। ওহন তে যে মদ খাইছে মাথায় তো কাম করে না, ওহন তারে ফুবটারে পশ্চিম লাগে, পশ্চিমটারে ফুব লাগে, তে রশিগড় মনে করিয়া থাহুইন্দা ঘর মনে করিয়া ঢুকালাইছে গোয়াইল ঘর। গোয়াল গরু ঢুকা লিছে নেশা তো, তা তো মাতাল। গোয়াল গরু ঢুকিয়া গরু রাঞ্জা দিয়ে হত্যা রয়েছে, এটা তো নেশা তো। আজ দেশ কীর্তি এটা নেশা কি মাথা ঠিক আছে নাকি? তাই তো মনে করছে রসি গরু বউরে দৌড়েই হচ্ছে, তাই যে গরু আঞ্জা দিয়া ধরে রাখছে কইতে পারতো না তো, তো ধরতে ধরতে গরুর আঞ্জা দিয়া মাথা মদের নেশা তো মাতাল, তো ধরতে ধরতে গিয়াতে গরুর ল্যাঞ্জা পাইছে, গরুর ল্যাঞ্জাটা ধরে আসে, এটা কয় কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আর যদি 1 বেনি বেনি। তো তার তো সরম নয়, অসভ্য তো মদ খাইয়া মাতালে, গরুর তো সরম আছে। গরু লাঠি দিয়া কয় যা অসভ্য, তারে বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে না লাঠি দিয়ে আমরা খাইয়া ল, আর কুদ্দুর খা, আর কুদ্দুর খা। গরুরে বউ মনে করে হইতাল আছে মদের নেশা, আর পরেও খা। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ।
আপনি কি এটার ভিতরে আছি? আমার কলজার টুকরা, আমার কলজার টুকরা, আমার এলাকাবাসী, তোমরা আমার ঘরের মানুষ, বয়স্ক হোক আর কম বয়স্কের হোক, যদি ভুলে শুলে আমরা কেউ এই নেশায় পড়ে থাকি, আজকে এই হাজারো জনতার মাঝে আল্লাহকে সাক্ষী রেখে আমরা জানাই দেই কোনো দিন এই নেশার সাথে আমরা জড়িত হব না। রাজি আছো যারা? হাত তুলো। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। হাত নামাও। আমরা দয়া করে আল্লাহর হস্তে ফলাবেন রে, তোরা মায়া করি রে, তোরা কলজা দিয়ে মায়া করে এই কাজ করবি না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন।